আলু বেগুন দিয়ে এই যে পাতলা পাতলা একটু ঝোল করছি পাবদা মাছ। আমি আশা করবো আপনারাও বাসায় পাবদা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর বিশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব পাবদা মাছ। এখানে আমি 5-6টা পাবদা মাছ নিছি, আর বেগুন নিছি। আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। লবণ, 1 চিমটি মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে মেখে নেব। পাবদা মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নিলাম। বিসমিল্লাহ। চুলাটা অন করে দিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। এইভাবে দিয়ে দিলাম মাছগুলাকে। মাছগুলোকে একটা একটু তুলে নিচ্ছি। তুলে নিলাম সবগুলোই মাছ, যাতে ভেঙে না যায়। নামানোর জন্য দিয়ে দিলাম তেল, কয়েকটা আস্ত জিরা, হালকা কালার চেঞ্জ হয়েছে, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। একটু সামান্য পরিমাণ পানি, মশলা দিয়ে দেবো। করে আমি শুকনো মশলাগুলো এখানে দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুনগুলো। রেখে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি।
চুলার জালটা এখন তরকারিটা অনেকটাই ঝোল কমে গেছে। আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, পাবদা মাছ। যেহেতু আমি মাছের ঝোল রাখবো, একটু পাতলা ঝোল, এই জন্য এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই পর্যায়ে এতটুকু ঝোল আমি রাখবো। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে চুলার উপরে 2-3 মিনিট রেখে দিচ্ছি। 2-3 মিনিট রেখে দেওয়ার পরে 2-3 মিনিট পরে আমি নামাই নেব। আসলে আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলাম, ফিরে আসলাম 2-3 মিনিট পরে। তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তরকারিটাকে নামিয়ে দিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। অনেকটা কালার দেখেন, একদম কাছে থেকে দেখেন কতটা সুন্দর আসছে। আলু বেগুন দিয়ে এই যে পাতলা পাতলা একটু ঝোল করছি পাবদা মাছ। আমি আশা করবো আপনারাও বাসায় পাবদা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা স্বাদ হয়। আমার এই পাবদা মাছ রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি। আজ এখানে রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।